বিগত 2 মাসে এই স্বৈরাচার হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 2 মাস আগে, হুইচ ইজ আপনার জুন এবং জুলাইয়ের, উনি বাংলাদেশ ব্যাংকে, কেন্দ্রীয় ব্যাংকে উনি প্রেশারাইজ করে 41,000 কোটি টাকা উনি আলাদাভাবে ব্যাংকে বাধ্য করে ছাপিয়ে উনি লোন নিছে। কেন ইমাজিন, উনি বাংলাদেশ ব্যাংকে বাধ্য করছে লোন দেওয়ার জন্য 41,000 কোটি টাকা, যেটা সরাসরি আমাদের মুদ্রাস্ফীতি এবং আমাদের মূল্যস্ফীতির মধ্যে সরাসরি ইম্প্যাক্ট করছে, যার কারণে বাংলাদেশে টাকার মান কমে গেছে, সবকিছুর অবস্থা খারাপ হয়ে গেছিল। সাডেনলি বিগত 2 মাসের মধ্যে স্বৈরাচার এত খারাপ হতে পারে, কেন্দ্রীয় ব্যাংক থেকে উনি নোট ছাপায়া উনি ঋণ নিয়ে উল্টো বাংলাদেশের মানুষকে বলছে যে সরকার ঋণ পরিশোধ করছে। কেন ইমাজিন, বাংলাদেশকে উনি পঙ্গু করে দিয়ে ভারতে চলে গেছে। একক ইনভেস্টমেন্টের মধ্যে সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ওই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উনি স্থাপন করতে ওনার ভাগ্নি টিউলিপ সিদ্দি এবং ওনার অকাইম্মা ছেলে সজীব ওয়াজিদ জয়, বিশ্ব চোর, এই বিশ্ব ডাকাতকে সাথে নিয়ে 5 বিলিয়ন, আমি আবার বলতেছি ভাইরা, 5 বিলিয়ন ওনারা লুট করছে। এই টোটাল এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খরচ ধরা হয়েছে 12.65 বিলিয়ন, যার অ্যাকচুয়াল খরচ হয়েছে 7.65 বিলিয়ন। 5 বিলিয়ন এই জায়গা থেকে প্রায় অর্ধেক উনি এই জায়গা থেকে আত্মসাৎ করছে, এবং এই আত্মসাতের টাকা ওনার বোন, ওনার ভাগ্নি, ওনার ছেলে, ওনার আত্মীয় স্বজন, উনি সহ মিলে এই বাংলাদেশের মানুষের টাকা, এই ঋণ করা টাকা যেটা বাংলাদেশের মানুষকে এখন পরিশোধ করা লাগবে, এই টাকা, এই স্বৈরাচারী এই টাকা এই খুনি হাসিনা আত্মসাৎ করছে। এই স্বৈরাচার হাসিনা, এই খুনি হাসিনা ইসরায়েলি সহযোগিতায় পেগাসাস নামের একটা আড়ি পাতার যন্ত্র উনি করছে। উনি স্পাইওয়্যার বাংলাদেশের আপামর জনতার বিরুদ্ধে কাজে লাগানোর জন্য, বাংলাদেশের মানুষ আড়ি পেতে বাংলাদেশের মানুষের কথা শোনার জন্য, রাজনৈতিক এবং যারা বিরোধী নেতা নেত্রী আছে, নেতৃবৃন্দকে আপনার আরো দাবানোর জন্য ওনারা আড়ি পাতার যন্ত্র ব্যবহার করছে। ওনারা র্যাবের সহযোগিতায়, ওনাদের নেক্সাসের সহযোগিতায়, ওনারা ইসরায়েল থেকে বাংলাদেশের সাধারণ মানুষের সিটিজেনদের টাকা খরচ করে উনি স্পাইওয়্যার কিনে বাংলাদেশের সাধারণ মানুষের প্রাইভেসি উনি নষ্ট করছে। নট অনলি দ্যাট, টাকা পাচার করছে আমরা জানতাম যে 99 বিলিয়ন। টপ অফ দ্যাট আপনি 50 বিলিয়ন মিস ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং করে এই বাংলাদেশের এই স্বৈরাচারের দোসর, এই গার্মেন্টস ব্যবসায়ী, কিছু যারা চোর বাটপার দুর্নীতিবাজ আছে, যারা এই নেক্সাসের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, এই বাটপারগুলি আরো 50 বিলিয়ন আপনার পাচার করে দিয়েছে। ইনভয়েসিং এর মিস ইনভয়েস করছে এবং ওভার ইনভয়েস করছে। ওদের প্রয়োজনে পণ্যের দাম বাড়াইছে, ওদের প্রয়োজনে পণ্যের দাম কমায়া ওনারা 50 বিলিয়ন পাচার করে দিয়েছে। জানিয়ে আমি একটা কম্প্রিহেনসিভ রিপোর্ট প্রকাশিত করছি 2018 সালে। সো বাংলাদেশকে অর্থনৈতিকভাবে 100% পঙ্গু করে দিয়ে গেছে, এবং এই শেখ হাসিনার বিচার বাংলার জমিনে হতে হবে। শেখ হাসিনার বিচার যতদিন পর্যন্ত না হয়, আপনারা যারা আন্দোলনরত শিক্ষার্থী আছেন, সাধারণ আপামর জনতা আছেন, আপনাদের একটা মাত্র দাবি থাকবে যে এই ডাকাতের বিচার বাংলার জমিনে করতে হবে। দ্যাটস ইট, এক দফা এক দাবি, এই ডাকাত হাসিনার বিচার বাংলার জমিনে করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। এই খুনি হাসিনা স্বৈরাচারী মাফিয়া, এই মাফিয়া বাহিনীর দুর্নীতির, দুর্বৃত্তায়নের যেই আপনার নথিপত্র এক এক করে বাংলাদেশের সাধারণ মানুষ, আপামর জনতার সামনে উন্মোচিত হতে যাচ্ছে। আপনারা কল্পনাও করতে পারবেন না, আপনাদের ভাবনায় আসবে না, এতটুকু আপনারা ইমাজিনও করতে পারবেন না যে কি পরিমাণ দুর্নীতি, কি পরিমাণ তলান্নীতিতে আমাদের এই বাংলাদেশকে এই স্বৈরাচারী, এই খুনি, এই ডাকাত, এই মাফিয়া হাসিনা রেখে ভারতে আপনার পলায়ন করছে। কিভাবে বাংলাদেশের মানুষকে আগামী কয়েকটা বছর, বাংলাদেশের মানুষকে, 1 যুগ প্রায় বাংলাদেশের মানুষকে কষ্ট করতে হবে, এই ঋণের বোঝা টানতে হবে। যখন এই স্বৈরাচারী হাসিনা বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ঋণের ফাঁদে বাংলাদেশকে ফেলতেছিল, তখন আমাদের মতো ছোট যারা ছিলাম, আমাদের মতো সামান্য মানুষজন, আমাদের মতো এই ক্ষুদ্র আকারে কথা বলা হয়তো বা অনেকের ভালো লাগে নাই, অনেকের নজরে আসে নাই, অনেকে এইভাবে চিন্তা করতে পারে না যে এগুলি কি সত্য হতে পারে কিনা। একের পর এক
এই খুনি হাসিনার, এই স্বৈরাচারী হাসিনার ডাকাতির প্রমাণ আমাদের সামনে চলে আসতেছে। আমরা আজকে যেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, এই মূল কনটেক্সটে যাওয়ার আগে বলি যে বিগত 2 মাসে এই স্বৈরাচার হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 2 মাস আগে, হুইচ ইজ আপনার জুন এবং জুলাইয়ের, উনি বাংলাদেশ ব্যাংকে, কেন্দ্রীয় ব্যাংকে উনি প্রেশারাইজ করে 41,000 কোটি টাকা উনি আলাদাভাবে ব্যাংকে বাধ্য করে ছাপিয়ে উনি লোন নিছে। কেন ইমাজিন, উনি বাংলাদেশ ব্যাংকে বাধ্য করছে লোন দেওয়ার জন্য 41,000 কোটি টাকা, যেটা সরাসরি আমাদের মুদ্রাস্ফীতি এবং আমাদের মূল্যস্ফীতির মধ্যে সরাসরি ইম্প্যাক্ট করছে, যার কারণে বাংলাদেশে টাকার মান কমে গেছে, সবকিছুর অবস্থা খারাপ হয়ে গেছিল সাডেনলি বিগত 2 মাসের মধ্যে। আপনি খুব ভালো করে জানেন, এট দ্য সেম টাইম উনি এইটা করেই শুধু ক্ষান্ত হয় নাই, উনি বাংলাদেশ ব্যাংকে দিয়ে বলাইছে যে উনি ঋণের টাকা পরিশোধ করছে। উনি ঋণ নিছে বাংলাদেশ ব্যাংক থেকে, কেন্দ্রীয় ব্যাংক থেকে। উনি ঋণ নিয়ে উল্টো বাংলাদেশ ব্যাংককে উনি ফোর্স করে বাংলাদেশের মানুষকে উনি খাওয়াইছে যে উনি ঋণ পরিশোধ করছে প্রায় 6,457 কোটি টাকা। কেন ইমাজিন, এইরকম বাটপার, এইরকম দুর্নীতিবাজ আমার এই বয়সে আমি এত গল্প শুনি, এত স্বৈরাচারের গল্প শুনি, এত দুর্নীতির গল্প শুনি, এত খারাপ গল্প আমি কখনো শুনি নাই যে একটা স্বৈরাচার এত খারাপ হতে পারে। কেন্দ্রীয় ব্যাংক থেকে উনি নোট ছাপায়া উনি ঋণ নিয়ে উল্টো বাংলাদেশের মানুষকে বলছে যে সরকার ঋণ পরিশোধ করছে। কেন ইমাজিন, বাংলাদেশকে উনি পঙ্গু করে দিয়ে ভারতে চলে গেছে উনি রাশিয়ার সহযোগিতায়। রাশিয়া হচ্ছে একটা কারাপ্টেড দেশ, আপনারা জানেন। এই দেশটা পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশ থেকে আপনার ধিকৃত এবং গণতান্ত্রিক সকল দেশ থেকে উনি বিতাড়িত। এই রাশিয়ান ফেডারেশনের সাথে যুক্ত হয়েছে এই স্বৈরাচারী ডিকটেটর, যিনি সমস্ত গণতান্ত্রিক দেশ থেকে এট দ্য সেম টাইম বিতাড়িত রাশিয়ার পাশাপাশি। এই 2 স্বৈরাচার একত্রিত হয়ে, এই 2 স্বৈরাচারের সমন্বয়ে, রাশিয়ান ফেডারেশনের সমন্বয়ে এই স্বৈরাচারী হাসিনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একক ইনভেস্টমেন্টের মধ্যে সবচেয়ে বড় প্রজেক্ট হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ওই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উনি স্থাপন করতে ওনার ভাগ্নি টিউলিপ সিদ্দি এবং ওনার অকাইম্মা ছেলে সজীব ওয়াজিদ জয়, বিশ্ব চোর, এই বিশ্ব ডাকাতকে সাথে নিয়ে 5 বিলিয়ন, আমি আবার বলতেছি ভাইরা, 5 বিলিয়ন ওনারা লুট করছে। এই টোটাল এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খরচ ধরা হয়েছে 12.65 বিলিয়ন, যার অ্যাকচুয়াল খরচ হয়েছে 7.65 বিলিয়ন। 5 বিলিয়ন এই জায়গা থেকে, প্রায় অর্ধেক উনি এই জায়গা থেকে আত্মসাৎ করছে। এবং এই আত্মসাতের টাকা ওনার বোন, ওনার ভাগ্নি, ওনার ছেলে, ওনার আত্মীয় স্বজন, উনি সহ মিলে এই বাংলাদেশের মানুষের টাকা, এই ঋণ করা টাকা যেটা বাংলাদেশের মানুষকে এখন পরিশোধ করা লাগবে, এই টাকা এই স্বৈরাচারী, এই ডাকাত, এই খুনি হাসিনা আত্মসাৎ করছে। 5 বিলিয়ন, 1 বিলিয়ন হচ্ছে আপনার 1,000 মিলিয়ন ইউএসডি। 1,000 মিলিয়নে 1টা বিলিয়ন হয় ভাই, এবং 1 মিলিয়ন হয় 10 লাখ ইউএসডিতে, বাংলা টাকায় না, 10 লাখ ইউএসডিতে হয় 1 মিলিয়ন, আর 1,000 মিলিয়নে হয় 1 বিলিয়ন। এরকম 5 বিলিয়ন ইউএসডি এই ডাকাত হাসিনার এবং ডাকাত হাসিনার পরিবার বাংলাদেশের ভূখণ্ড থেকে লুট করে মালয়েশিয়ান আপনার একটা ব্যাংকের মাধ্যমে রাশিয়ান সহযোগিতায়, রাশিয়ান ফেডারেশনের সহযোগিতায় ওনারা এই টাকা লুট করে। ক্যান ইউ ইমাজিন, বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে গেছে, বাংলাদেশের অর্থনীতিকে ধূলিসাৎ করে দিয়ে, ধ্বংস করে দিয়ে এই খুনি হাসিনা, এই ডাকাত হাসিনা বর্তমানে ভারতের আপনার হৃষ্টপুষ্টতায় আশ্রয়ের মাধ্যমে ওই জায়গায় বসে উনি ষড়যন্ত্র করতেছে। বাংলাদেশের আপামর জনতা যদি সংগঠিত থাকে, শেষ পর্যন্ত ইনশাল্লাহ এই খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরায় নিয়ে আসা, যত বড় শেল্টার উনি খুঁজে বেড়াক নেক, ওনাকে বাংলাদেশের মানুষের সহযোগিতায় আইনের মাধ্যমে বন্দি বিনিময় চুক্তি ব্যবহার করে এই ডাকাত হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা হবে এবং বাংলাদেশের মানুষের সামনে ওর বিচার কার্যকর করা হবে। ওই যেই পরিমাণ দুর্নীতি, খুন, গুম, মানুষের জীবন নষ্ট করে গেছে, হাজার হাজার মানুষকে সে খুন করে গেছে, এই খুনের বিচার
একবার ওরে ফাঁসি দিলে হইব না, ওরে যদি 800 বারো ফাঁসি দেয়, 8000 বারো ফাঁসি দেয়, ওই পাপের হিসাব ওর হবে না। ওরে যদি 800 বছরও আপনার জেল খাটানো হয়, এই পাপের, ওর যে পাপ করছে এই পাপের প্রায়শ্চিত্ত তার হবে না। এত ক্ষতি বাংলাদেশের অর্থনীতির সে করে বর্তমানে বাংলাদেশ থেকে আপনার বিতাড়িত হয়েছে। আড়ি পাতার যন্ত্র, রাশিয়ান ফেডারেশনের গল্প আমি আপনাদেরকে শোনাইলাম। ইসরায়েলে, আপনারা জানেন যে ইসরায়েল হচ্ছে একটা নিষিদ্ধ দেশ। এই দেশের সাথে বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য সকল দেশের বাণিজ্যিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের লেনদেন চুক্তি করা বন্ধ কিন্তু আছে। বাংলাদেশ থেকে কিন্তু সরাসরি এই দেশে কোনো ধরনের কোনো লেনদেন, বাণিজ্যিক কোনো ধরনের কোনো চুক্তি, কমিটমেন্ট আমাদের সাথে নাই। এই স্বৈরাচার হাসিনা, এই খুনি হাসিনা ইসরায়েলি সহযোগিতায় পেগাসাস নামের একটা আড়ি পাতার যন্ত্র উনি করছে। উনি স্পাইওয়্যার বাংলাদেশের আপামর জনতার বিরুদ্ধে কাজে লাগানোর জন্য, বাংলাদেশের মানুষ আড়ি পেতে বাংলাদেশের মানুষের কথা শোনার জন্য, রাজনৈতিক এবং যারা বিরোধী নেতা নেত্রী আছে, নেতৃবৃন্দকে আপনার আরো দাবানোর জন্য ওনারা আড়ি পাতার যন্ত্র ব্যবহার করছে। ওনারা র্যাবের সহযোগিতায়, ওনাদের নেক্সাসের সহযোগিতায় ওনারা ইসরায়েল থেকে বাংলাদেশের সাধারণ মানুষের, সিটিজেনদের টাকা খরচ করে উনি স্পাইওয়্যার কিনে বাংলাদেশের সাধারণ মানুষের প্রাইভেসি উনি নষ্ট করছে। সমস্ত কথা উনি আড়ি পেতে, সমস্ত কথা ওনারা আড়ি পেতে শুনছে। সেই জায়গার মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকেন। এই স্পাইওয়্যার দিয়ে হাসিনা চাইলে যে কোনো মানুষের ফোনের অ্যাক্সেস নিয়ে নিতে পারবে, যে কোনো মানুষের হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস নিতে পারবে, ইমোর অ্যাক্সেস নিতে পারবে, যে কোনো মানুষের টোটাল ফোনের অ্যাক্সেস পারবে আপনার নেওয়ার জন্য। সেই স্পাইওয়্যার বাংলাদেশের মানুষের টাকায় এই স্বৈরাচারী হাসিনা ক্রয় করছে। আপনি চিন্তা করেন যে এই খুনি হাসিনার বিচার বাংলাদেশের মানুষ কিভাবে করলে তৃপ্তি পাবে, কিভাবে করলে বাংলাদেশের মানুষ যে পঙ্গুত্ব বরণ করবে, কিভাবে করলে এই পঙ্গুত্ব ওনারা হাসি মুখে বরণ করে নিতে পারবে, ওইভাবেই এই স্বৈরাচারী শেখ হাসিনার বিচার কার্যকর করা হবে এই বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে ইনশাআল্লাহ। নট অনলি দ্যাট, টাকা পাচার করছে আমরা জানতাম যে 99 বিলিয়ন, টপ অফ দ্যাট আপনি 50 বিলিয়ন মিস ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং করে এই বাংলাদেশের এই স্বৈরাচারের দোসর, এই গার্মেন্টস ব্যবসায়ী, কিছু যারা চোর বাটপার দুর্নীতিবাজ আছে, যারা এই নেক্সাসের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, এই বাটপারগুলি আরো 50 বিলিয়ন আপনার পাচার করে দিয়েছে। ইনভয়েসিং এর মিস ইনভয়েস করছে এবং ওভার ইনভয়েস করছে। ওদের প্রয়োজনে পণ্যের দাম বাড়াইছে, ওদের প্রয়োজনে পণ্যের দাম কমায়া ওনারা 50 বিলিয়ন পাচার করে দিয়েছে। জানিয়ে আমি একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট প্রকাশিত করছি 2018 সালে। সো বাংলাদেশকে অর্থনৈতিকভাবে 100% পঙ্গু করে দিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি সহায়ক থাকে আমাদের উপরে, এবং প্রবাসী রেমিটেন্স সহ আমাদের গার্মেন্টসে যদি আমরা সমৃদ্ধ করতে পারি, তাহলে এই ঋণ থেকে বাংলাদেশ গ্রাজুয়ালি উত্তরণ হবে ইনশাআল্লাহ। সকলের সহযোগিতার মাধ্যমে যদি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারি, বাংলাদেশের মধ্যে যদি এফডিআই আরো আমরা নিয়ে আসতে পারি, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এবং বিদেশিরা যদি আমাদের বাংলাদেশের মধ্যে ইনভেস্ট করে, তাহলেই কেবল এই অর্থনৈতিক দুর্দশা এবং এই অর্থনৈতিক যে আপনার পঙ্গুত্ব বর্তমানে আমরা বরণ করে বাংলাদেশের মধ্যে আছি, এ থেকে আমরা মুক্তি পাবো। এবং এই শেখ হাসিনার বিচার বাংলার জমিনে হতে হবে। শেখ হাসিনার বিচার যতদিন পর্যন্ত না হয়, আপনারা যারা আন্দোলনরত শিক্ষার্থী আছেন, সাধারণ আপামর জনতা আছেন, আপনাদের একটা মাত্র দাবি থাকবে যে এই ডাকাতের বিচার বাংলার জমিনে করতে হবে। দ্যাটস ইট, এক দফা এক দাবি, এই ডাকাত হাসিনার বিচার বাংলার জমিনে করতে হবে। দ্যাটস অল ফর সেইং টুডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।